Hi guys, welcome to the Vizag series day 2. তো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে যাই পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে আমাদের জার্নিটা স্টার্ট করি। আমাদের ফার্স্টে যাওয়ার কথা ছিল কৈলাসগিরিতে, বাট ওটার রোপওয়ে তখনও পর্যন্ত স্টার্ট হয়নি। রোপওয়ে স্টার্ট হয় 11টা থেকে। তো আমরা চলে যাই ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কের রাস্তাটা খুব সুন্দর, সাইড থেকে পুরো একদম ভিউটা অসাধারণ, সমুদ্র দেখা যায়, দারুণ লাগে। ট্রিনিটি পার্কে ঢোকার রাস্তাটাতে একটু কনফিউশন হচ্ছিল, তো আমরা লোকালসের কাছ থেকে জানতে পারি যে এদিক থেকেই যেতে হবে। তো আমরা এখন পৌঁছে গেছি ট্রিনিটি পার্কে, আর পার্ক থেকে একটুখানি হাঁটলেই দেখা যাচ্ছে অসাধারণ ভিউ। তোমরা যদি ভাইজ্যাগ প্ল্যান করো তো ট্রিনিটি পার্কটা তোমাদের লিস্টে থাকা উচিত, নাহলে কিন্তু অনেকটাই মিস করে যাবে। তো আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, তো আমরা খুব একটা ক্রাউড পাইনি, আমরা ফাঁকা ফাঁকাতেই ছিলাম, আর বেশ সুন্দর কিছু ফটোজও তুলেছি। ওখানে কিছু ফটোগ্রাফার সবসময়ই থাকে তোমাদের ফটো তুলে দেওয়ার জন্য, আর তারা খুব ভালোই ফটো তুলে দেয়। ট্রিনিটি পার্ক থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা লোকাল জায়গা থেকে খেয়েছি। আমরা ইডলি অ্যান্ড দোসা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম কৈলাসগিরির দিকে। তো কৈলাসগিরির আমরা টপেই চলে গেছিলাম, কারণ টাইম নষ্ট আর করতে চাইনি, কারণ আমাদের আজকে লম্বা শিডিউল ছিল, তো অনেক কিছু দেখার ছিল। তো আমরা চলে যাই কৈলাসগিরিতে। পার্কিংয়ের ওখানে একটা চার্জেস নিয়েছে। তারপর আমরা চলে যাই কৈলাসগিরির একদম টপে। ওখানে কিছু ভিউ পয়েন্টস আছে, বাট গাছপালা থাকার জন্য ভিউ পয়েন্টসগুলো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না। এইটা যেমন একটা ভিউ পয়েন্টস ছিল, বাট খুব গাছপালা থাকার জন্য খুব একটা ভালো ভিউ আসেনি। তো আমরা টপেই চলে গেছিলাম কৈলাসগিরির ওখানে। তখনও পর্যন্ত রোপওয়ে স্টার্ট হয়নি। আমরা তারপর ঘুরে আমরা রোপওয়ের জন্য লাইন দিলাম। আমরা আপ ডাউন দুটোই নিয়েছিলাম। যাদের হাঁটতে অসুবিধা হয় তাদের জন্য গল্ফ কার্ট আছে, বাট সেটা চার্জেবল। রোপওয়ে রাইডটা একটু তো স্কেরি ছিল। অ্যান্ড তারপর এখানে ফেমাস যে শিব পার্বতীর মূর্তি, এখান থেকে আমরা দেখলাম, আর ওই জায়গাটাতে প্রচুর ভিড় ছিল, সেই জন্য একদম সামনে গিয়ে ছবি তুলিনি। এরপর নিজেকে রিফ্রেশ করার জন্য খেলাম গলি সোডা। তারপর চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। দিস ইজ দ্য পার্কিং স্পট, ঋষিকন্ডা বিচ। অ্যান্ড আমরা এখানে পার্ক করে দিয়েছি। আকাশ ওর বডিটাকে স্ট্রেচ করছে, এটা বিভিন্ন নতুন টাইপের স্ট্রেচিং। এখন আমার ঠিক হয়ে গেছে, যে ভিডিও করছি অমনি ঠিক। এই যে আমাদের এক বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। এবার এখানে সবাই স্নান টান করে, তো এবার আমরা সেখানেই যাচ্ছি। ড্রেস ফ্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে এবার নামবো। এত সুন্দর সমুদ্রের জল, এখানে স্নান না করলে অনেকটাই মিস হয়ে যাবে। তো স্নান করব, এখানে অপশান আছে, যখন এখানে স্নান ফান করে তবে যাব। সবাই উই গট ট্যান, স্নান করে আমরা ট্যান্ড হয়ে গেছি পুরো, এতক্ষণ ধরে স্নান করেছি। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। পিছনে সব দোকানপত্র আছে যেখানে কোল্ড ড্রিঙ্কস বাগেরা পাওয়া যাবে, খাবার দাবারও পাওয়া যাবে। আর এই দিকটাতে আছে, এই সাইডে বিচ অ্যান্ড সাইডে আছে বিভিন্ন ভুট্টা, ডাব এইসবের দোকান আছে, চানা ফানা এইসব আছে। মেকআপ চলছে, কার নাগার গাড়ি নিয়ে মেকআপ করছে। বিচে এসে ডাব খাওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। তো তারপর আমরা ডাব খেলাম, আর আমরা বেরালাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, তো যেটা ছিল থোতলাকন্ডা। ঋষিকন্ডা থেকে থোতলাকন্ডার রাস্তা দিয়ে যেতে গেলে এই রকম সুন্দর তোমরা ভিউ দেখতে পাবে, দারুণ অসাধারণ, খুব সুন্দর লাগবে।
এখানে পার্কিং বা টিকিটের কিন্তু কোনো চার্জ নেই। ট্রিনিটি পার্কের মতো এখানেও ফটোগ্রাফার আছে, তো তাদের কাছ থেকেও তোমরা ফটো তুলতে পারো। আর এখানে বিভিন্ন লোকালসরাও এসে এসে ফটো তোলে, তাদের ফটোশ্যুট করে। তো এটা একটা ফটোশ্যুটের জন্য খুব ভালো ফেমাস স্পট আই থিঙ্ক। থোতলাকন্ডা বিচটা লেস ক্রাউডেড, বেশি লোকজন আসে না, ফাঁকা ফাঁকাই থাকে, ভাল লাগবে। এখানে আমরাও কিছু ফটোশ্যুট করালাম। আর তারপর আমরা গেলাম আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে ডিভিস বিচ। এটা একটু অফবিট জায়গা, তো আমরা গুগল ম্যাপের সাহায্য প্লাস হচ্ছে গিয়ে লোকালসদের সাহায্য নিয়েই আমরা এই স্পটটাতে পৌঁছালাম। হাতে গুনে 8 থেকে 10 জন লোক ছিল এই বিচটাতে। সবাই মিলে ফটো তুললাম আর কিছু রিলসও বানিয়েছি এখানে। তোমরা যদি ডিভিস বিচে আসো তাহলে আমার মনে হয় সানসেট হওয়ার আগেই এখান থেকে তোমরা বেরিয়ে যেও, কারণ জায়গাটা একটু অন্ধকার আর ভিতরের দিকে। হ্যাঁ, বারবিকিউ নেশন আছে। আমাদেরকে হোটেলে রেখে ছেলেরা গেছিল স্কুটিটা ড্রপ করতে। সারাদিন পর একটু ফ্রেশ হচ্ছিলাম, তো তার মধ্যে পেয়ে গেছিল আমার ভীষণ খিদে। তারপর দুজনে আমরা বেরালাম একটুখানি। লাস্ট নাইট ভাইজাগে, তাই একটু আধা ঘন্টার জন্য একটু হেঁটে আসছি। কলকাতার বাইরে এসে ভাইজাগে ফুচকা। টেস্টি টেস্টি ফুচকা খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেলে। আজকে বাইরে কোথাও আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা হোটেলের নিচেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, কারণ কাল সকালে আবার যাওয়া আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজকের মতো এটুকুই। টিল দেন টেক কেয়ার গাইজ, বাই।